আসসালামু আলাইকুম। হেকায়েতে সাহাবা হইতে পড়া হইতেছে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের প্রথম খবর জানিতে পাইলেন, তখন প্রকৃত তথ্য সংগ্রহের জন্য তিনি তাঁর ভ্রাতাকে মক্কায় পাঠাইয়া দিলেন। মক্কা শরীফ আসিয়া যাবতীয় তথ্য সংগ্রহ করিয়া ভাইয়ের নিকট গিয়া রিপোর্ট দিলেন যে, আমি তাহাকে সৎ চরিত্র ও সৎ ব্যবহারের জন্য লোকজনকে উপদেশ দিতে দেখিয়াছি এবং তাহার নিকট এমন কিছু কালাম শ্রবণ করিয়াছি যা কবিতাও নয়, জ্যোতিষীর উক্তিও নয়। আবু যর রাদিয়াল্লাহু আনহু এই সংক্ষিপ্ত রিপোর্টে সন্তুষ্ট হইতে না পারিয়া স্বয়ং মক্কা শরীফে রওনা হইয়া সোজা হারাম শরীফে উপনীত হইলেন। তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেন না। সন্ধ্যা পর্যন্ত তিনি ওই অবস্থায় কাটিয়া দিলেন। সন্ধ্যাবেলায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিরাশ্রয় বিদেশী মেহমানকে সঙ্গে নিয়ে আপন গৃহে লইয়া গেলেন। যেহেতু গরিব, মুসাফির ও অনাথদের সেবা করা তাদের স্বভাবজাত অভ্যাস ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লোকটির মেহমানদারি করিলেন। কিন্তু সে কে, কেনই বা মক্কা শরীফে আসিয়াছে, এইসব প্রশ্ন কিছুই তাহাকে করিলেন না। প্রভাতে তিনি আবার হারাম শরীফে আসিয়া উপস্থিত হইলেন এবং সারাদিন এইভাবে কাটিয়া দিলেন। তিনি হয়তো ভয়ে কারোর নিকট জিজ্ঞাসা করেন না যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ প্রাপ্তির লোকজন কাফেরদের অত্যাচার হইতে রক্ষা পাইত না। দ্বিতীয় দিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাবিলেন, লোকটি হয়তো আজও কাজ সারিতে পারে নাই, তাই তিনি আজও তাহাকে সঙ্গে করিয়া বাড়ি নিয়ে গেলেন এবং খাওয়া শোয়ার ব্যবস্থা করিলেন। কিন্তু অদ্য তিনি লোকটির আগমনের কথা কিছু জিজ্ঞাসাবাদ করেন নাই। তৃতীয় দিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাহাকে আবার বাড়ি লইয়া গেলেন এবং জিজ্ঞাসা করিলেন, ভাই, তুমি কি কাজে মক্কা শরীফ আগমন করিয়াছ? হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু প্রথমে কসম দিয়া বলিলেন, ভাই, সত্যকে গোপন না করিলে আমি বলিতে পারি। অতঃপর আলীর নিকট নিজের উদ্দেশ্য বর্ণনা করিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তিনি নিঃসন্দেহে আল্লাহর নবী। সকালবেলা আমি তোমাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাইব, কিন্তু চতুর্দিকে শত্রুতার আগুন জ্বলিতেছে। তুমি আমার পিছন পিছন চলিবে। ইতিমধ্যে শত্রু ভাবাপন্ন কারোর সহিত সাক্ষাৎ হইলে আমার সঙ্গে চলার দরুন তোমার ক্ষতি হইবার আশঙ্কায় আমার পেশাব করিবার অথবা জুতা ঠিক করিবার ভান করিয়া বসিয়া পড়িব। তুমি কিন্তু আমার অপেক্ষা না করিয়া চলিতে থাকিবে। যা হোক, ভোরবেলায় তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সহিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া উপস্থিত হইলেন এবং কিছুক্ষণ পর ইসলাম কবুল করিলেন। দয়ার সাগর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু মুসিবতে পড়িবেন ভাবিয়া ফরমাইলেন, আপাতত তুমি তোমার ইসলাম গ্রহণ প্রকাশ করিও না, বরং চুপে চুপে তুমি নিজের দেশে চলিয়া যাও। যখন আমরা জয়লাভ করিব তখন তুমি চলিয়া আসিবে। তিনি বলিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই আল্লাহর কুদরতি হাতে আমার জান, তাহার কসম খাইয়া বলিতেছি, বেঈমান কাফেরদের সামনে চিৎকার করিয়া আমি কালেমে শাহাদাত পড়িব। সঙ্গে সঙ্গে তিনি মসজিদে হারামে গিয়া উচ্চস্বরে পাঠ করিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়িবা মাত্র চারিদিক থেকে হইতে কাফেরগণ জড়ো হইয়া তাহার উপর ঝাঁপিয়া পড়িল এবং বেদম মারপিট করিল যে তিনি মরণাপন্ন হইয়া গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি আবু যর রাদিয়াল্লাহু আনহুকে রক্ষা করিবার জন্য তাহার নিকট হাসানি দিয়া শুইয়া পড়িলেন এবং বললেন, তোমরা ইহার উপর কি জুলুম করিতেছ? এই ব্যক্তি গেফার বংশের লোক, যাহা সিরিয়া যাওয়ার পথে অবস্থিত। এই ব্যক্তির মৃত্যুমুখে পতিত হইলে সিরিয়ায় তোমাদের যাবতীয় ব্যবসা বাণিজ্য বন্ধ হইয়া যাইবে। উহাতে তাহাদের চৈতন্য হইল, যেহেতু একমাত্র সিরিয়ার ব্যবসার তাহাদের যাবতীয় প্রয়োজন মিটিত, তাই বাধ্য হইয়া তাহারা তাহাকে ছাড়িয়া দিল। পরের দিন আবার হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু তথায় গমন করিয়া সজোরে কালেমা পড়িতে লাগিলেন। আজও কাফেরগণ সমবেত হইয়া তাহার উপর অমানুষিক অত্যাচার করিল। অবশেষে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর হস্তক্ষেপে সেই দিন তিনি রক্ষা পাইলেন। ফায়দা: হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরুদ্ধাচরণ সাহাবীদের সম্পর্কে কল্পনা করা চলে না। তবু হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করিয়া প্রকাশ্যে কালেমা ঘোষণা করিলেন কেন? তার উত্তর এই যে, হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু মনে করিয়াছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর দয়া পরবশ হইয়া নির্দেশ দিয়াছিলেন, অর্থাৎ ইসলাম গ্রহণ প্রকাশ করিলে আমি যে মহাবিপদের সম্মুখীন হইব তা আমি সহ্য করিতে পারিব না। দ্বিতীয় দিনের খাতিরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অমানুষিক নির্যাতন সহ্য করিয়াছেন, আমি কেন তার অনুসরণে সেই নির্যাতন ভোগ করার পথ বাছিয়া লইব না? এই অনুসরণই এমন এক বস্তু ছিল যার দরুন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যে কোনো ক্ষেত্রে কৃতকার্য হইতেন এবং দুনিয়া এবং আখিরাতে যাবতীয় কামিয়াবি তাদের পদচুম্বন করিত। এবং যে কেউ একবার কালেমা পাঠ করিতেন, দুনিয়ার যে কোনো শক্তি বা অত্যাচার তাদেরকে উক্ত কালেমা হইতে ফিরাইতে পারিত না। হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু এর হৃদয়বিদারক ঘটনা।
ইসলামের খাতিরে সারা বিশ্বে যারা নির্যাতন ভোগের অপূর্ব নজির স্থাপন করিয়া গিয়াছেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু ছিলেন তাদের মধ্যে অন্যতম। আল্লাহর রাস্তায় তিনি কঠিন হইতে কঠিনতর দুঃখ কষ্ট সহ্য করিয়াছিলেন। 5-6 জন সাহাবীর পরে তিনি ইসলাম গ্রহণ করেন। এই জন্য দীর্ঘদিন যাবৎ তাকে নির্যাতন ভোগ করিতে হয়। লোহার জামা পরাইয়া তাকে রোদে ফেলিয়া রাখা হইত, যার ফলে ঘামের পর ঘাম বাহির হইতে থাকিত। অধিকাংশ সময় মরুভূমির উত্তপ্ত বালুকার উপর চিৎ করিয়া শোয়া রাখা হইত, যার জন্য পিঠ ও কোমরের গোস্ত পর্যন্ত গলিয়া খসিয়া পড়িত। তিনি এক অত্যাচারী মেয়ে লোকের গোলাম ছিলেন। সে জানিতে পারিয়াছিল যে খাব্বাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত মেলামেশা করে। এই অপরাধে লোহা পোড়াইয়া তার মাথায় দাগ দেওয়া হইত। বহুদিন পর একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তার খেলাফতের যুগে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু নিকট তার নির্যাতন ভোগের কাহিনী শুনিতে চাইলেন। তিনি আরজ করেন, হুজুর, আমার কোমরটা দেখুন। হযরত ওমর রাদিয়াল্লাহু কোমর দেখিয়া চমকা উঠিয়া বলিলেন, এমন কোমর তো আমি জীবনে কখনো দেখি নাই। তিনি বললেন, আগুনের জ্বলন্ত কয়লার উপর আমার তাড়া আঁকিয়া টেনাসরা করা হইত, ফলে আমার কোমরের চর্বি ও রক্ত খসিয়া পড়িয়া আগুন নিভিয়া যাইত। এত দাসত্ব ইসলামের তরক্কি ও বিজয় যখন অব্যাহত গতিতে চলতে লাগিল, তখন তিনি ক্রন্দন করিতে করিতে বললেন, জানি না আমাদের ওইসব দুঃখ কষ্টের বিনিময়ে আমাদেরকে দুনিয়াতে দেওয়া হইয়া গেল নাকি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু বলেন, একদা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভ্যাসের খেলাপ বহুত লম্বা নামাজ আদায় করিলেন। সাহাবারা তার কারণ জিজ্ঞাসা করিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেন যে, উহা ছিল আশা এবং ভয়ের নামাজ। আমি আল্লাহর দরবারে 3টি দোয়া করিয়াছিলাম, তার মধ্যে 2টি কবুল হইয়াছে ও 1টি কবুল হয় নাই। প্রথম দোয়া এই ছিল যে, দুর্ভিক্ষের দরুন আমার সমস্ত উম্মত যেন ধ্বংস না হইয়া যায়। দ্বিতীয়টি এই ছিল যে, তাদের ওপর কোনো শক্তিশালী বাচ্চা যেন চাপিয়া না বসে যে তাদের সকলকে সমূলে ধ্বংস করিতে পারে। এই 2টি দোয়া কবুল হইয়াছে। তৃতীয় দোয়া এই ছিল যে, উম্মত আপোষে যেন ঝগড়া ফাসাদে লিপ্ত না হয়, উহা কবুল হই নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু 37 বছর বয়সে ইন্তেকাল করেন এবং কুফা নগরীতে সর্বপ্রথম এই সাহাবী সমবেত হন। ইন্তেকালের পর একদা হযরত আলী রাদিয়াল্লাহু তার সমাধির পাশ দিয়া যাইতেছিলেন। তথায় তিনি বলেন, আল্লাহ তাআলা খাব্বাবের উপর রহমত নাযিল করুন। তিনি স্বেচ্ছায় হিজরত করেন, আজীবন জিহাদে কাটিয়াছেন, অনেক কষ্ট ও নির্যাতন ভোগ করিয়াছেন। ভাগ্যবান ওই ব্যক্তি যিনি কিয়ামতকে স্মরণ করেন, হিসাব নিকাশের তৈয়ার করেন এবং জীবিকার উপযোগী সম্পদের উপর সন্তুষ্ট থাকেন, আপন প্রতিপালককে রাজি রাখেন। ফায়দা, প্রকৃতপক্ষে মাওলাকে রাজি করা একমাত্র তাদের পক্ষে সম্ভব ছিল, যেহেতু তাদের কাজই ছিল মাওলা সন্তুষ্টির জন্য। হযরত আম্মার ও তার আম্মাজানের করুণ কাহিনী। হযরত আম্মার রাদিয়াল্লাহু ও তার মাতাকেও অমানসিক অত্যাচার ভোগ করিতে হইয়াছিল। মক্কার উত্তপ্ত প্রস্তর খণ্ড ও মরুভূমির বালুকার উপর শোয়া তাদেরকে শাস্তি দেওয়া হইত। ওই পথ দিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতায়াত হইলে তাদেরকে সবরের উপদেশ ও বেহেশতের সুসংবাদ দান করিতেন। হযরত আমরের পিতা হযরত ইয়াসের রাদিয়াল্লাহু কাফেরদের অত্যাচারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং কাফেরগণ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাহাকে একবারও স্বস্তির নিঃশ্বাস ফেলিতে দেয় নাই। ইসলাম ও মুসলমানের দুশমন আবু জেহেল একদিন হযরত আমরের বৃদ্ধ ও দুর্বল মাতা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে এত জোরে বর্ষা মারছিল যে সঙ্গে সঙ্গে তিনি শহীদ হইয়া যান। ইসলামের মধ্যে তিনি সর্বপ্রথম শাহাদাত গৌরব অর্জন করেন এবং ইসলামের মধ্যে সর্বপ্রথম হযরত আমরই মসজিদ তৈরি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করিয়া মদিনা শরীফ তাশরিফ নিলেন, তখন হযরত আমের রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব করিলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য একটি গৃহ নির্মাণ করা উচিত, যেখানে তিনি তাশরিফ রাখিবেন, দুপুরবেলায় আরাম করিবেন এবং ছায়ার মধ্যে নামাজ আদায় করিতে পারিবেন। এরপর তিনি কোবা নামক স্থানে পাথর সংগ্রহ করিয়া একখানা মসজিদ নির্মাণ করেন। বড়ই জোশ ও আনন্দের সহিত তিনি জিহাদে শরীক হইতেন। একদিন যুদ্ধের ময়দানে তিনি বলিতে লাগিলেন, শীঘ্রই আমি বন্ধুদের সাথে সাক্ষাৎ করিব, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের সাথে মিলিত হইব। হঠাৎ তিনি ভীষণ পানির পিপাসা অনুভব করিলেন। পানি চাওয়া মাত্র জনক সাথী তার হাতে দুধ তুলিয়া দিলেন। উহা পান করিয়া বলিয়া উঠিলেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনিয়াছি, তিনি ফরমাইয়াছেন, হে আমার, তুমি দুনিয়াতে সর্বশেষ বস্তু দুগ্ধ পান করিবে। এবার পরক্ষণে তিনি শাহাদাত বরণ করেন। উক্ত সময়ে তার বয়স 94 বছর হইয়াছিল। কেউ কেউ 2-1 বছর কমও বলিয়াছেন। ইজদুল গাবা।
আল্লাহ হাফেজ।